নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সবজি ডাল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবসময় তো তেল মশলা নানা রকম খাবার করে আমরা শেয়ার করি। আজকে ভাবলাম সহজ পাচ্য আর সহজ পদ্ধতিতে ডাল করি, তাই সেটা করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো কি কি সবজি আমি দিলাম আর কিভাবে ডালটা রান্না করলাম আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমরা রান্নাটা শুরু করি। কালকে রাত্রে একটু বেশি খাওয়া হয়ে গেছে, আজকে ভাবলাম খুব হালকা খাবো, তাই একটু মসুর ডাল ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু সবজি কেটে রেখেছি, পটল, বেগুন, গাজর, টমেটো, কুমড়ো, এইসব সবজি দিয়ে হালকা করে আমি আজকে ডাল রান্না করছি। আমি ডালের মধ্যে সব সবজিগুলো ভালো করে ধোয়া আছে দিয়ে দিচ্ছি। একটা সিটি পড়লেই আমি বন্ধ করে দেবো। মসুর ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব সবজিগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। অল্প একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, নুন তেল তো দেওয়াই আছে। এইভাবে আমি ডালটা একটা সিটি মেরে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে এসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখেছি, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। মসুর ডালে একটু পাঁচফোড়ন দেওয়াই ভালো, মুগ ডাল হলে জিরে ফোড়নটা ভালো লাগে। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের গন্ধটা মুসুরির ডালে খুব ভালো লাগে, তাতে আবার সবজি আছে, সেটা খেতে আরও টেস্টি হবে। পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, পাঁচফোড়ন যখন ভাজা হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। ডালটা কি সুন্দর ফুটে উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়ন ভাজা। এইভাবে সহজ পদ্ধতিটা সহজ পাচ্য। যেদিন একটু পেট খারাপ থাকবে বা মনে হবে একটু ভারী খাওয়া হয়ে গেছে, আজকে একটু হালকা খাবো, এরকম পাতলা মসুর ডাল বানিয়ে তোমরা খেও। দেখো ডালটা ফুটে গেছে। এই সময় আমি কি করছি, একটুখানি গোটা জিরেকে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, একটুখানি ওটা দিয়ে দিলাম টেস্ট করার জন্য। এটা তোমরা না দিলেও পারো। একটু গোটা জিরে ভেজে ডালে দিলে খেতে খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো হয়। এটা আর একটু ফুটে যাবে। ডালটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ডালের মধ্যে অল্প একটু নুন চিনির ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ডালের নুন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডালটা ঢেলে নিচ্ছি। সবজি ডাল আমি একটা কড়াই থেকে বাটিতে ঢেলে নিলাম। খুব সুন্দর দেখতেও লাগছে, নুন মিষ্টির ব্যালেন্সটাও আমি একবার দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। এইভাবে সবজি ডাল বানিয়ে তোমরা ঘরে খেও, ভাত দিয়ে বা রুটি দিয়েও এই ডালটা খেতে খুব ভালো লাগবে। প্রতিবারের মতো এবারও যদি আমার ভিডিওটা ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।